আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি 1 চামচ মুগ ডাল দিয়ে পটলের এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই পটলের এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল যে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে খেয়ে দেখুন, তারপর আমায় কমেন্ট করে জানান যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো 1 চামচ মুগ ডাল দিয়ে পটলের দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। তবে রেসিপিটা আপনারা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে আর কি মশলা ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম সেটা আপনারা মিস করে যাবেন, তখন হয়তো রেসিপিটা খেতে ততটাও ভালো হবে না। তাহলে চলুন বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর পটলের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি বেশ কয়েকটা পটল আর আলু কেটে নিয়েছি। পটলের খোসাগুলোকে অল্প অল্প রেখে রেখে পটলগুলোকে কেটে নিয়েছি, আর পটলগুলোকে একটু এরকম করে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে, আর আলুটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মুগ ডাল। এবার এই মুগের ডালটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডালের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে, তাই জল দিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ডালটাকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ছেঁকে নিতে হবে। চাইলে একটা সুতির কাপড়ে ছড়িয়ে শুকনো করে নিতে পারেন। এবার আমি একটা বাটির মধ্যে পরিমাণ মতো জল নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এবার এই মশলাটাকে জলে খুব ভালো করে গুলে নিতে হবে। এইভাবে যদি মশলা গুলে রান্নাতে ব্যবহার করা হয় তাহলে একদম বাটা মশলার স্বাদ পাওয়া যায়। দেখুন, গুঁড়ো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চ মতো আদার টুকরো, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তবে আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবেন। আর একটা টমেটো নিয়েছি, এই টমেটোটাকে এরকম দুভাগে ভাগ করে তারপর মুখটাকে এইভাবে কেটে নিচ্ছি। মুখের এই যে শক্ত অংশটা কেটে ফেলে দিচ্ছি। তারপর টমেটোটাকে ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে মসৃণ করে বেটে নিতে হবে। এবার আমি প্রথমেই একটা কড়াই গরম করে নিয়েছি, তারপর মুগের ডালটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এই মুগ ডালটাকে ভেজে নিতে হবে। তবে মুগের ডালটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, লো টু মিডিয়াম ফ্লেমে শুকনো কড়াই মুগের ডালটাকে আমি এরকম একটু ঝরঝরে আর মুচমুচে করে ভেজে নিয়েছি। তবে আপনারা দাঁতে দিয়ে একটু দেখে নেবেন, তারপর নামিয়ে নেবেন। এবার এই মুগের ডালটাকে হালকা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি রান্নাটা করার জন্য ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে আলুটাকে ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নেব। আমি এতে যে পরিমাণ তেল দিয়েছি এই তেলটাতেই রান্নাটা আমার হয়ে যাবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তেলটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আলুটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের মধ্যে আরও একটু নুন মিশিয়ে পটলটাকে আবারও আলুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। আর এখনকার পটল যেহেতু একটু কচি কচি, তাই পটলটা খুব বেশি ভাজার দরকার হবে না। খুব বেশি ভাজলে আবার পটলটা গলে যাবে।
এদিকে দেখুন মুগের ডালটাকে ঠিক এরকম করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলু পটল আরও কিছুক্ষণ ভালো করে একসঙ্গে করে ভেজে নিয়েছি। এবার আমি যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা একসঙ্গে করে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আলু পটলের সঙ্গে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ এইভাবে নেড়ে চেড়ে যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে আদা কাঁচা গন্ধটা চলে যাবে। আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আরও 2-3 মিনিট মতো ভালো করে আলু পটলের সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি যে গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আরও একবার এইভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে যে মুগ ডালের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই সব কিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু মুগ ডালের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিয়েছি, তাই মুগ ডালের গুঁড়োটা অনেকটা পরিমাণে জল টানবে। তাই অল্প পরিমাণে জল দিয়ে মশলার সঙ্গে আলু পটলটাকে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি একটা ঢাকনা লাগিয়ে আরও 3-4 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। তো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি আরও 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা, আলু, পটল সব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে উষ্ণ গরম জলটা দিয়েছি। যে কোনো রান্নাতে যদি উষ্ণ গরম জল দেওয়া হয় রান্নার স্বাদ যেমন বাড়ে তেমনি রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায়। তো এই রান্নাটা খুব ঝোল হবে না, আবার খুব বেশি শুকনো শুকনোও হবে না, একটু মাখো মাখো হবে। আর মুগ ডালও বেশ খানিকটা জল টেনে নেবে, তাই সেই বুঝে জলটা দিয়ে দেবেন। আর এবার আমি এখানে পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আরও 2 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর একটা ঢাকনা লাগিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি আরও 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন তরকারিটা বেশ অনেকটাই মাখো মাখো হয়েছে। আর দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পটলও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে কী পরিমাণে সেদ্ধ হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তারপর চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর নিরামিষ পটল আলু রেসিপিটা একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। আর দেখুন রেসিপিটা দেখতে কি দুর্দান্ত হয়েছে। এবার এটা গরম ভাত, রুটি, লুচি সব কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগবে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল যে বাড়িতে অবশ্যই একবার হলেও এই কচি কচি পটল দিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন। স্বাদে গন্ধে ভরপুর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যদি এই ধরনের আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমার প্রত্যেকটি রেসিপির নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।